ঢাকা ১১ আসনে নির্বাচনী আসনে ভোটের মাঠে আবারও বেড়েছে উত্তাপ। বিএনপি প্রার্থী ডক্টর এম এ কাইয়ুমের প্রার্থিতা নিয়ে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের রিট খারিজ হয়ে যাওয়ায় নতুন উদ্যমে শুরু হয়েছে প্রচার গণসংযোগ। আসনটিতে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতার দৌড় বেড়েছে আরও জোরালোভাবে। রেজা রায়হানের প্রতিবেদন। রাজধানীর বাড্ডা, ভাটারা, রামপুরা ও হাতিরঝিল থানার একাংশ নিয়ে ঢাকা ১১ আসন। আসনটিতে মোট ভোটার ৪,৩৯,০৭৮ জন। মোটা দাগে গ্যাস পানির সংকট, ভবন ভূমি দখল, মাদক, যানজট ও ফুটপাতে চাঁদাবাজি এ আসনের মূল সমস্যা। ভোটের সমর্থন বিচারে বিএনপির প্রার্থী এম এ কাইয়ুম এগিয়ে থাকলেও শেষ মুহূর্তে বৈধতা চ্যালেঞ্জ করে প্রতিদ্বন্দ্বী নাহিদ ইসলামের করা একটি রিট মাঠের উত্তাপ বাড়িয়েছে বহুগুণে। তবে অভিযোগটি নিছক মিথ্যাচার দাবি করেন ডক্টর এম এ কাইয়ুম। বলেন, জনপ্রিয়তার দৌড়ে টিকতে না পেরেই প্রতিপক্ষের এমন অসংলগ্ন সিদ্ধান্ত। আমরা 10 জন এখান থেকে দাঁড়িয়েছি, সবাই মিলেমিশে রাজনীতি করছি, এটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে। মানুষ যারা পছন্দ করে তাকে ভোট দেবে, সে তাদের জনপ্রতিনিধি হবে। এটা একটা মিথ্যা অপপ্রচার। আর এটাতে ওনারা কেন গেছে এটা উনি বলতে হবে কোন উদ্দেশ্যে গেছে। হয়তো মাঠের ময়দানের রাজনীতিটা ওইভাবে দেখে না দেখে হয়তো চিন্তা করছে চোরাগুপ্ত পথে কোনো কিছু করা যায় কিনা। এক প্রশ্নের জবাবে রাজনৈতিক শিষ্টাচারের বিষয়ে করেন গুরুত্বারোপ। আইটি কার্ড সংগ্রহ করতেছে, তারপরে বিকাশে টাকা দেওয়ার পরিকল্পনা, এইসব অতীতের নোংরা রাজনীতির অংশ। এগুলো পরিত্যাগ করা উচিত। স্বচ্ছ রাজনীতি করলাম, রাজনীতি মানে তো এমপি মন্ত্রী হওয়া না, মানুষের কল্যাণের জন্য কাজ করা। অন্যদিকে রিটকারী এনসিপির প্রার্থী নাহিদ ইসলাম তুলেছেন নতুন অভিযোগ। সারা দেশেই 11 দলীয় জোটের যারা প্রার্থী রয়েছেন সেখানে কিন্তু আমাদের সমর্থক কর্মী তাদেরকে হেনস্থা করা হচ্ছে, বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেওয়া হচ্ছে, ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড এগুলোকে ছিঁড়ে ফেলা হচ্ছে, নষ্ট করা হচ্ছে। পাশাপাশি আসনটিতে জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণফোরাম, বাংলাদেশ রিপাবলিকান পার্টি, ন্যাশনাল পিপলস পার্টি, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট ও স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। রেজা রায়হান, নাগরিক, ঢাকা।